দেশে অনেকে আছে নবীজিকে বন্ধু আমাদের মতো বলতে চায়। নবীজি আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি বলে গেছেন, পালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। বন্ধু আমি মিসাল দিব, আপনাদেরকে এক্সাম্পল দিব অত্যন্ত চমৎকার। খন্দকের যুদ্ধ হয়েছে যে আপনারা তো জানেন, কথা বলে না, আপনারা জানেন না সবাই খন্দকের যুদ্ধের খবর আপনারা জানেন কি জানেন না? বন্ধু খন্দকের যুদ্ধ যখন হয় রে, তখন বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। দাওয়াতের ধরনটা দেখবেন, হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দাওয়াত দিয়েছেন কেমন ভাবে? নবী গো, আমার বাড়িতে খাবারের একটু আয়োজন হয়েছে, আপনি অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আমার বাড়ি আসুন। কি বলেছে? অল্প কিছু বুঝে নিবেন, নবীজি রহমত আমি বোঝানোর জন্য বন্ধু বলতেছি, অল্প কিছু মুহাজির আনসার নিয়ে এসো, আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছে। জাবের যখন দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি রে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর দাওয়াত পাইতে দেরি। নবীজি সকল মুহাজির আনসারকে একটা ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে, আমাদের দাওয়াত। মজা লাগে না? আর যেরকম না, কি চমৎকার দেখেন। নবীজি কিন্তু শুনেছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য। কিসের জন্য? কয়েকজন। আর নবীজি চলে গেলেন সবাইকে নিয়ে। জাবের যখন শুনতে পাইলেন নবীজি সবাইকে বলছে, এই কথা শোনার পরে জাবের দৌড়ে চলে গেলেন বিবির কাছে। গো, নবীজিকে বলেছি কয়েকজন নিয়ে আসতে। বিবি, আমি নিজের কানে শুনেছি নবীজি ওই খন্দকের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে সবাইকে বলছে সঙ্গে চলে আসার জন্য। এবার জাবেরের বিবি দেখি বলছেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো প্রয়োজন। নবীজিকে বলছেন নি কয়েকজন কথায়, নবীজি প্র্যাকটিক্যালি শুনেছে। আমার জবার স্টপ হতে দেরি রে, নবীজি সবাইকে দাওয়াত দিতে দেরি করলো না। বন্ধু জাবেরের বাড়িতে আয়োজনটা কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, রুটি মাত্র 350 রুটির খামির। কয়শের? মাত্র 350। আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে আপনার হাড়ির মধ্যে রান্না বসাইছে। নবীজি বন্ধু সব মুহাজির আনসার নিয়ে চলে গেল রে। যাওয়ার পরে নবীজি বললেন, রুটির খামিরটা আমার কাছে নিয়ে আসো। রুটির খামির যখন নবীজির কাছে নিয়ে আসা হলো, নবীজি সঙ্গে সঙ্গে রুটির খামিরটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। কয়, এবার যাও রুটি বানাতে থাকো। এবার বন্ধু রুটির খামির নিয়ে গেল। এবার বলছে যে এই চুলার মধ্যে যে হাড়ির মধ্যে গোস্তটুকু দিয়েছো, ঢাকনাটা সরানো যাবে না, আমার কাছে নিয়ে এসো বন্ধু। ওই রুটির গোস্তের হাড়ির মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন। বন্ধু এবার একদিকে রুটি বানাইতেছে, আর একদিকে বন্ধু গোস্ত রান্না করতেছে। একদিকে রুটি হচ্ছে, আরেকদিকে বন্ধু গোস্ত দিচ্ছে। দিতে 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 বন্ধু 100-200 নয় রে, 500-600 নয়, নবীজি এক বৈঠকে 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কতজন? 1000। সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ করলো। পরে গোস্তের পাতিলের দিকে তাকায়া দেখে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে, মাত্র 3.5 হাত আটার রুটির খামির রে। এবার খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। আমরা সেই নবীর উম্মত। আপনার আমার থুতু থাক দূরের কথা, যদি হাতের যদি খাওয়ার পরে প্লেট দেওয়া যদি একটু কি করি, পানিও যদি ঝাড়া দেই, এই পানি যদি কারো গায়ে পড়ে, আপনি দেখবেন এই খাবার বা বাটিতে পড়লে এই খাবার চোখে দেখে কেউ খাবে না। থুতু তো থাক দূরের কথা, আপনার আমার প্রাণের নবীর থুতু মোবারকের কারণে এই কি বরকত হয়ে গেল। এটা কি রহমত না আমাদের জন্য? কথা বলেন না কেন? আরো জোরে 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 করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? ও বন্ধু, হুদায়বিয়ার যুদ্ধের খবর শুনছেন নি? কথা কয় না, জীবনে ওয়াজ করছে না? আমাদের আগে যারা, আমাদের উস্তাদরা এখনো যারা আছে, যারা করে গেছেন, তারা তো এই ওয়াজগুলো আগে করেছেন বেশি বেশি।
হুদায়বিয়ার কুফে কিনারায় বন্ধু মাইক্রোফোনটার ভিতর থেকে এমন একটা দুর্গন্ধ আসছে, হুদায়বিয়ার কুফে বন্ধু পানি ছিল। রাসূলের সফর সঙ্গী ছিল প্রায় 1400। কতশো? কূপের মধ্যে রাসূলের সঙ্গী সবাই মিলে বন্ধু কূপের পানি ব্যবহার করে শুকাইয়া ফেলাইছে। আমার দিকে তাকান, কি করে ফেলেছে? শুকাই ফেলাইছে। নবীজি যখন খবর পেলেন হুদায়বিয়ার কূপের পানি শুকিয়ে গেছে, আমি মূল মগজগুলো আপনাদের সামনে শুধু তুলে ধরছি, শুধু মূল মগজগুলো। নবীজি কেমন রহমত আমাদের জন্য, কত বড় নিয়ামত বোঝার জন্য বন্ধু। কূপের পানি যখন শুকিয়ে গেল, নবীজির কাছে খবর গেল। নবীজি জলদি চলে আসলেন। আসার পরে বললেন, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। কি করব? আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। নবীজিকে পানি দেওয়া হলো, নবীজি ওযু করলেন। বন্ধু ওযু করতে কুলি করা লাগে কি লাগে না? নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু কুলি করলো। কুলি করার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে নবীজির পবিত্র জবান মুখ মোবারক থেকে কুলির পানিটা তিনি কি করলেন? ওই কূপের মধ্যে বন্ধু ছেড়ে দিল। নবীজি বললেন, এত তাড়াতাড়ি তোমরা যেও না, একটু ধীরে আস্তে যাও। এবার একটু ধীরে আস্তে গেল বন্ধু। নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলির পানি বন্ধু নিক্ষেপ করতে দেরি। আস্তে 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 ওই কূপের মধ্যে পানি আসতে দেরি করলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, কুলে কূপের মধ্যে পানি জমতে থাকলো। এবার বন্ধু কতজন সাহাবী? 1400 সাহাবা ছিল নবীজির সঙ্গে। কতজন? 1400 সাহাবা ছিল রে। ও বন্ধু কি করলো? এই কূপ থেকে পানি খরচ করতে লাগলো। খরচ করতে 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 নবীজি কুলি মোবারক নিক্ষেপ করার পরে 20 দিন পর্যন্ত দেদারসে সবাই পানি খরচ করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একদিন হঠাৎ করে বন্ধু নবীজি বের হলেন। বের হয়ে দেখলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদার বন্ধু সহ্য করতে পারে না। পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলো, তারপরেও সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে রাস্তায় নেমে আসলেন। রাস্তায় নেমে আসতে দেরি রে, প্রাণের নবীজি পিছন দেখে এসে হাসিস। নবীজি যখন দেখতে পেলেন, নবীজি দেখতে পাওয়ার পরে পরেই বন্ধু কি করলেন? দেখে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আমার সঙ্গে চলো। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে সঙ্গে পিছন পিছন চলতে শুরু করলো। নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ। আবু হুরায়রা ওই দুধ দেখে অনেক বেশি খুশি হয়ে গেছেন। নবীজি জানতে চাইলেন এই দুধ কোত্থেকে এসেছে। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ আপনার জন্য হাদিয়া এসেছে। নবীজি যখন জানতে পারলেন দুধ নবীজির জন্য হাদিয়া এসেছে, এই কথা বলতে দেরি নবীজি বললেন, সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? আরো জোরে। আপনাদের কাছে মজা লাগেনি? কার কার কাছে লাগে? দুই হাত তুলে দেখান। আরো জোরে সোজা করে আমার মতো লাড়া দেন। মারহাবা মারহাবা, হাত নামান। দুধ কয় পেয়ালা? হাদিস শরীফ অনুযায়ী আমি কথা বলছি, বানিয়ে বলার কথা না, জিহ্বা কেটে ফেলবে আল্লাহর কুদরতি চাকু দিয়ে, ঠিক না? হ্যাঁ,
আমাদেরকে সচেতন হয়ে কথা বলতে হয়। মনের অজান্তে ভুল ত্রুটি হলে এটা আল্লাহ ক্ষমা করবে, ঠিক কিনা বেঠে? দুধ দেখলেন এক পেয়ালা, নবীজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আহারে পেটের খিদায় এমনি বাসি না, দুধ এক পেয়ালা দেখি তো অনেক বেশি খুশি হয়ে গেলাম, কিন্তু তার মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো। নবীজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আনা হলো, একজন একজন করে নবীজি দুধ খাওয়ায়। পরিতৃপ্ত হয়ে পেট ভরে ভরে একজন একজন বিদায় হয়ে গেল। সবাইকে দুধ খাওয়ানো বন্ধু শেষ হয়ে গেল গো। দুধ খাওয়ানো যখন বন্ধু শেষ হয়ে গেল, এবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিলেন, কাছে এসো। গেলেন, যাওয়ার পরে নবীজি দুধ দিলেন, খাও। খাইছে। নবীজি বললেন আরো খাও। খাইছে। নবীজি বললেন আরো বেশি খাও গো। আরো খাইলেন। সর্বশেষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী নবী গো, ইচ্ছে মতো খাইছি গো, আর খাইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আবু হুরায়রা ইচ্ছা মতো খাওয়ার পরেও চাইয়া দেখে পেয়ালাতে এখনো দুধ। সবার পরে ভক্ষণ করেছে প্রাণের নবী। নবীজির রহমত কইলে, নবীজি কত কিছু জানে, এটি কইলে অনেকে রাগ হয়, ঠিক না বেঠি? আরো জোরে কন্যা। আরেকটা মজার কথা কইতাম নি, আরো জোরে বলেন কইতাম নি বন্ধু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের পরিচয় জানালেন। এখন ওই ইহুদি দুবাসী মনে করছে হযরতে সালমান পারসি কে। হযরতে সালমান পারসি ইহুদি দুবাসীর মাধ্যমে তার পরিচয়টা প্রেজেন্ট করলেন। কিন্তু ওই ইহুদি মনে মনে বলতেছে, বন্ধু নবীজি তো পারসি ভাষা জানে না। বুঝবেন কিন্তু হাদিস শরীফটা অত্যন্ত মজার। কয় নবীজি পারসি ভাষা জানে না। এবার কি করলেন, ইহুদি দুবাসী এসে বলতেছেন, ইহুদি দুবাসী এসে নবীজিকে জানাই দিলেন, নবী গো, ওই সালমান পারসি তো আপনাকে মন্দ ছন্দ বলছে, বকাবকি করছে। এই কথাটা বলতে দেরি নবীজি বলছে, রে ইহুদি তুমি থামো গো, তুমি থেমে যাও। হযরতে সালমান পারসি আমি নবীকে বকাবকি করিনি, সে আমি নবীর প্রশংসা করেছে। যারা তাকে এবং অন্যদেরকে আমি নবীর কাছে আসতে বারণ করেছে তাদেরকে মন্দ বলেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন নি কিছু আপনারা? তার মানে সালমান পারসি সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে আসছে নবীজির কাছে। তার কৌশল হলো যে সালমান পারসি তো কি জানে না, পারসি ভাষা জানে না। বন্ধু নবীজির জবান মোবারক, জিহ্বা মোবারক এতটা পাওয়ারফুল ছিল, ভাষাবিদ যখন নবীজির সাথে কথা বলতে আসতো তখন তারা পর্যন্ত স্টপ হয়ে যেত, তারা পর্যন্ত জবানটা অটো বন্ধ হয়ে যেত। যখন নবীজি তাদের ভাষায় তাদের চাইতে আরো সুন্দর করে যখন কথা বলতে থাকলো, এখন ইহুদি তো বন্ধ লজ্জা পেয়ে গেছে। কি করেছে? লজ্জা পেয়ে গেছে। নবীজি যখন বলল, না না, সালমান পারসি আমি নবীকে বকাঝকা করে নাই, সে আমি নবীর প্রশংসা করেছে, সম্মান মর্যাদা দিয়ে কথা বলেছে। সে যারা তাকে আমার কাছে আসতে বারণ করেছে, প্রতিহত করেছে, সে তাদেরকে মন্দ বলেছে। ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি একটু আগে আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা করতাম, এখন আমার পুরো ধারণা পাল্টে গেছে। আমি বললাম নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সঙ্গে সঙ্গে মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা কি বোকা নবীর উম্মত? আর জোরে কর সাবধান। যারা নবী সম্পর্কে নিচু মন্তব্য করবে, নবী সম্পর্কে নিচু ধারণা করবে, আপনারা কেউ কিন্তু ওদের সাথে ওঠা বসা চলাফেরা করবেন না। তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি? নবীর আহলে বাইতকে ভালোবাসা কি? ফরজ, এবং এটা আমাদের ঈমান। আর জোরে কর না, এটা কি আমাদের ঈমান।
এটা আমাদেরকে বুঝে নিতে হবে। নবীজির থুতু মোবারকের দাম আসেনি, পাওয়ার আসেনি। আপনি আমি সারা জীবন চেষ্টা করলে পারবো নি 3.5 কেজি আটা দিয়ে রুটি বানাই 1000 মানুষ খাওয়াইতাম। আর ছোট্ট ছাগলের বাচ্চা তুমি এটা হুয়ের লোকে খাইয়ে ফেলাইবো কয়েকজনে মিলে। কথা কন না কেন? আজকে নবীজি আপনার আমার মতো না বিধায়, তিনি রহমত বরকত বিধায় আজকে এটা করতে পেরেছেন। ঠিক কিনা বলেন? আর জড়ি ওমা সুবহানাল্লাহ কন না কেন? এখন যদি আপনার বন্ধু পৃথিবীতে কয়দিন আগে বন্ধু আমাদের আর কয়েক মাস আগে বাংলাদেশে বৃষ্টি হয়নি, পুরো বাংলাদেশ ইউরোপের মতো মরুভূমির রূপে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলেন? খোলা আকাশের নিচে হাত উল্টো করে বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম নামাজ পড়ছে। ডাকতে 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 আল্লাহর রহমত হয়েছে, আল্লাহ বৃষ্টি দিয়েছে। কিন্তু বন্ধু হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান, মক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি হয়ে গেল বন্ধুরে আমার? মক্কার মধ্যে দুর্ভিক্ষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল চলে গেলেন মক্কায়, যাইয়া দেখলেন মক্কার অবস্থা ভালো না। এবার নবীজির চাচা আবু তালেবকে ডাকলেন, আবু তালেব আপনি কোথায় গো, বের হয়ে আসেন। আবু তালেব বের হয়ে আসলেন। তিনি বললেন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম। আপনি এদিকে আসেন। মা কি মুরব্বী মানুষ, কি করবো কোন বক্তা হিসাবে আইসি অন্তেনে বই ওয়াজ করা লাগবে, নিচে কত মুরব্বী উপরে কত মুরব্বী, এগুলো আমার কাছে কিন্তু ভালো লাগে না। কি করবো কোন বন্ধুরে আমার? এবার আবু তালেব কি করতেছেন, শিশুর মধ্য থেকে একটা শিশুকে নিয়ে আসতেছেন। হাদিসের রাবী বলতেছেন আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে, এমন একটা শিশু বের হয়ে আসছে রে, সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে আসতে, তার চেহারাটা এত নূরানি। এবার আবু তালেব জলদি করে চলে গেল। যাইতে 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 তিনি খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যাইয়া ছোট্ট বাচ্চার শিশুর পিঠটা খানায় কাবার দেয়ালের সাথে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি রে ও বন্ধু, ওই যে শিশুটা আকাশের দিকে তার ইশারা দিয়ে বন্ধু ইশারা করলেন, এভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু বৃষ্টি যখন আসলো, এত বেশি বৃষ্টি এসেছে, তখন ওই মক্কা নগরী পাহাড় থেকে পানির ঢল নেমে পুরো মক্কা নগরী শীতল হয়ে পুরো দুর্ভিক্ষ বন্ধ দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী। ও বন্ধু মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, কি নবীজি যখন বন্ধ রওনা হলেন কি করলেন? আমার দিকে তাকান, নবীজির সঙ্গী যারা তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খুব রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকে বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।